আজকে আমরা শুরু করব ভেক্টর অ্যালজেব্রা। আমরা জানি যে আমরা তোমার ফিজিক্সে আগেই পড়েছি যে রাশি দুই রকম, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি কাকে বলছে? যে ভৌত রাশির মান আছে অভিমুখ নেই তাকে স্কেলার রাশি, যেমন ভর, আয়তন, তাপমাত্রা ইত্যাদি। আর ভেক্টর রাশি কাকে বলছে? যে ভৌত রাশির মান আছে তার সঙ্গে সঙ্গে দিকও আছে বা অভিমুখও আছে তাকে ভেক্টর রাশি বলছে। যেমন দেখো এইখানে এ থেকে শুরু করে বি অবধি, এইটা হচ্ছে একটা ভেক্টর রাশি, কারণ এর একটা মানটা কি এ থেকে বি এর যে দৈর্ঘ্য, এবং অভিমুখ কি এ থেকে বি এর দিকে, এ একটা অভিমুখ। এটা কি? এটা হচ্ছে প্রারম্ভিক বিন্দু আর বিটা হচ্ছে অন্তিম বিন্দু। তাহলে এ বি হচ্ছে একটা ভেক্টর রাশি। দেখো এখানে এ বি ভেক্টর রাশি, এ বি রেখাংশের দৈর্ঘ্য এ বি ভেক্টরের মানের সমান, আর এ থেকে বি বরাবর তীরচিহ্ন দিকে এই ডিরেকশনটা, এবং এই মানকে এ বি ভেক্টরের মানটাকে মডিউলাস অফ এ বি বা মড এ বি বলেও লেখা হয়। এবার আমরা কতগুলো ভেক্টর তোমরা আগে পড়েছো হয়তো ফিজিক্সে, কী কী আছে? শূন্য ভেক্টর, একক ভেক্টর, সমান ভেক্টর, ঋণাত্মক ভেক্টর, সমরেখ ভেক্টর, সমতলিক ভেক্টর। তোমরা একটু বই থেকে দেখে নেবে, তাও বলে দিচ্ছি। শূন্য ভেক্টর কাকে বলছে? যে ভেক্টরের মান শূন্য, অর্থাৎ প্রারম্ভিক বিন্দু এবং অন্তিম বিন্দু এই দুটো সেম হয়ে যাবে, তখন সেটাকে বলছে শূন্য ভেক্টর। একক ভেক্টর কাকে বলছে? যে ভেক্টরের কোনো নির্দিষ্ট অভিমুখে তার মান বা ম্যাগনিটিউড সেটা হবে 1, সেটাকে বলছে একক ভেক্টর। সমান ভেক্টর কাকে বলছে? দুটি ভেক্টরকে সমান বলা হবে যদি তাদের মান এবং দিক দুটি অভিন্ন হয়। মান এবং দিক, ধরো এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর, দুটোর মান দৈর্ঘ্য সমান এবং ডিরেকশন একই দিকে, এটাও এই ডিরেকশনে এটাও এই ডিরেকশনে, তাহলে এই দুটো ভেক্টরকে কি বলছে? সমান ভেক্টর। ঋণাত্মক ভেক্টর কাকে বলছে? যে ভেক্টর দুটির মান সমান কিন্তু অভিমুখ আলাদা, এই ভেক্টরটা এদিকে, এই ভেক্টরটা এদিকে, মান সমান, দুটোরই মান সমান, দৈর্ঘ্য সমান, অভিমুখ কি এটার যে অভিমুখে এটা ঠিক তার অপোজিট অভিমুখে। এটা যদি উত্তর দিকে হয়, উত্তর অভিমুখে হয়, তাহলে এটা একদম দক্ষিণ অভিমুখে হচ্ছে, তাহলে এই দুটোকে বলছে, এটাকে এ ঋণাত্মক, মানে এটা যদি পজিটিভ হয় এটা হবে নেগেটিভ। বেশ। সমরেখ ভেক্টর কাকে বলছে? দুই বা ততোধিক ভেক্টর সমরেখে হলে তারা একই সরলরেখায় থাকবে বা সমান্তরাল সরলরেখায় থাকবে। তার মানে এই একটা ভেক্টর আর এটা হচ্ছে এ বি ধরে নাও, আর এখানে একটা বিন্দু দিলাম সি, তারা এরা একই রেখাতে আছে, তাহলে এ বি আর এসি একই ডিরেকশনে আছে, একই সরলরেখায় আছে, তাহলে এ বি ভেক্টর আর এসি ভেক্টরকে আমরা সমরেখ ভেক্টর বলতে পারবো। এবার আছে সমতলিক ভেক্টর। সমতলিক মানে বুঝতে পারছো, তারা একই তলে থাকবে। দুই বা তার বেশি ভেক্টর যদি একটা সমতলে থাকে তাহলে সেই ভেক্টরকে দুই বলবো না, তিন বলবো, তিনটে ভেক্টর থাকতে হবে। তিনটে ভেক্টর নিয়ে তিনটে সরলরেখা নিয়ে একটা তল হচ্ছে, তাহলে তিনটি ভেক্টর যদি একই তলে অবস্থিত হয় তাহলে সেই ভেক্টরগুলোকে বলছে সমতলিক ভেক্টর। এবার ভেক্টর যোগ, ফিজিক্সে পড়েছো ভেক্টর যোগ কোন নিয়ম মেনে চলে? ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র কী বলছে? যে ত্রিভুজের একই ক্রমে দুটি পরপর বাহু নিলাম, সেই বাহু দুটি যদি দুটো ভেক্টরকে প্রকাশ করে তাহলে সেই ভেক্টর দুটির যোগফল হবে বিপরীত ক্রমে নেওয়া বাহুটির সঙ্গে সমান। এ আর বি যদি এই ত্রিভুজটার একই ক্রমে দুটি বাহু পরপর নিচ্ছি, সেই বাহু দুটিকে প্রকাশ করে এ ভেক্টর আর বি ভেক্টর, তাহলে এ প্লাস বি ভেক্টর হবে বিপরীত ক্রমে নেওয়া ত্রিভুজের অপর বাহু হচ্ছে সি, তার সঙ্গে সমান, তাহলে সি সমান হচ্ছে এ প্লাস বি।
এবার আসছে অবস্থান ভেক্টর। পি একটা বিন্দু, এবার পি বিন্দুকে আমি একটা রেসপেক্ট এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সাপেক্ষে পি ভেক্টর অবস্থান ভেক্টরটা হবে মূল বিন্দু ধরে নাও এখানে ও, তাহলে মূল বিন্দু থেকে পি অবধি যদি একটা সরলরেখা টানি তাহলে যে ভেক্টর পাবো অর্থাৎ ও পি ভেক্টর হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর। একইভাবে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ও কিউ ভেক্টর। তাহলে এবার পি কিউ ভেক্টর কী করে আসবে, এখান থেকে পি কিউ ভেক্টর আসবে, জাস্ট আমরা ত্রিভুজ সূত্রে অ্যাপ্লাই করে দেবো। এটা হচ্ছে ও পি, এটা হচ্ছে পি কিউ ভেক্টর, পি থেকে কিউ এর দিকে যাচ্ছে। ত্রিভুজ সূত্র কি, ও পি প্লাস পি কিউ সমান কী হবে, ও কিউ। তাহলে ও পি প্লাস পি কিউ সমান ও কিউ, এখান থেকে পি কিউ সমান কী আসছে, ও কিউ মাইনাস ও পি। তাহলে পি কিউ ভেক্টরটা কী হচ্ছে, প্রথমে হচ্ছে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর। বোঝা যাচ্ছে, কিউ মাইনাস পি। দেখো পি বিন্দুর স্থানাঙ্ক ধরলাম x1 y1 z1, তাহলে পি বিন্দুর ওপি ভেক্টরটা কী হবে, ওপি ভেক্টর হবে x1 মাইনাস 0i x2 মাইনাস 0i, কারণ ও হচ্ছে 0,0,0, তাহলে x1 মাইনাস 0i, আইটা কি আই জে কে, আই হচ্ছে এক্স অক্ষের দিকে একক ভেক্টর, জে হচ্ছে ওয়াই অক্ষের দিকে একক ভেক্টর, আর কে হচ্ছে জেড অক্ষের দিকে একক ভেক্টর। তাহলে ওপি ভেক্টরটা কী হচ্ছে x1 মাইনাস 0i প্লাস y1 মাইনাস 0j প্লাস z1 মাইনাস 0k, তার মানে কী আসছে x1i প্লাস y1j প্লাস z1k। একইভাবে ও কিউ কী হবে x2i y2j প্লাস z2k। তাহলে পি কিউ ভেক্টর কী হবে, আমরা জানি ও কিউ মাইনাস ওপি, ও কিউটা বসিয়ে দিলাম, এটা ও কিউটা বসিয়ে দিলাম, ওপি বসিয়ে দিলাম, তাহলে কী আসছে x2 মাইনাস x1i প্লাস y2 মাইনাস y1j প্লাস z2 মাইনাস z1k। এবার মড অফ পি কিউ মানে হচ্ছে তোমার পি কিউ ভেক্টরের মানটা কত হবে, মানটা হচ্ছে জাস্ট দৈর্ঘ্যটা, পি থেকে কিউ বাহুর বিন্দুর দৈর্ঘ্য, সেটা কি আমরা জানি x2 মাইনাস x1 স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 স্কোয়ার প্লাস z2 মাইনাস z1 স্কোয়ার। তাহলে কী হচ্ছে অ্যাকচুয়ালি আই সহগ ওয়াই সহগ জে সহগ আর কে সহগর, সেগুলোকে স্কোয়ার করলে যোগফল করলে যেটা তাই। যদি আমি পি বিন্দুর ও পি দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা বের করতে চাইতাম, তাহলে কী হতো 0 0 0 থেকে x y z এর দূরত্ব কত হতো, √ x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস z1 স্কোয়ার। একটা অঙ্ক দেখো, এ ভেক্টরের মান বলে দেওয়া আছে 2i মাইনাস 5j প্লাস 3k, আর বি ভেক্টরের মান বলে দেওয়া আছে মড অফ 3a প্লাস 2b, এটা বের করতে হবে। তাহলে বের করো, 3 ইন্টু এ বের করলাম প্লাস 2 ইন্টু বি ভেক্টর বের করলাম, সেটা হচ্ছে এইটা। এবার যোগ করলাম, যোগ করে গিয়ে আসছে 8i মাইনাস 9j প্লাস কে ভেক্টর। আচ্ছা, এখানে আই জে কে এগুলোকে একক ভেক্টর বলে আমি ক্যাপ দিয়ে লিখব, তাহলে 8i ক্যাপ মাইনাস 9j ক্যাপ প্লাস কে, শুধু 1k ক্যাপ। তাহলে তোমার মডিউলাস আছে, মডিউলাস মানে কি, তাহলে √8 স্কোয়ার প্লাস মাইনাস 9 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে সেটা কত আসছে √426। নেক্সট প্রবলেম কি বলছে, দেখাচ্ছে যে মাইনাস আই প্লাস জে কমা মাইনাস 4i মাইনাস 6j কমা 5i প্লাস 5j ভেক্টর তিনটি একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহু। তাহলে তিনটি ভেক্টর দেওয়া আছে, ধরো এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর, দেখাতে হবে যে এটা একটা সমকোণী ত্রিভুজ গঠন করছে। তা আমরা কী বের করব, প্রথমে তিনটি ভেক্টরের দৈর্ঘ্য বের করব। দৈর্ঘ্য বের করার পরে দেখব যে সেইটা আমার সমকোণী ত্রিভুজ হতে গেলে যে সূত্রটা জানো, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেই সূত্রটা
ফলো করছে কিনা। আগে তাহলে দৈর্ঘ্যগুলো বের করে নিই। তাহলে তিনটি ভেক্টর, একটাকে এবি, একটাকে বিসি, একটাকে সি এ ধরে নিয়েছি। তাহলে এবির মানটা বের করেছি √2, ভেক্টর বিসি মান বের করেছি একটা √52, আর সি এ ভেক্টর সেটা মান হচ্ছে √50। তাহলে দেখো 52 সমান 50 প্লাস 2, 52 সমান 50 প্লাস 2, তাহলে 52 সমান কি বিসি স্কোয়ার, মড অফ বিসি স্কোয়ার, প্লাস 50 সমান কত মড অফ সি এ স্কোয়ার, প্লাস 2 মানে কত মড অফ এবি স্কোয়ার। তাহলে আমরা কী পেলাম, একটা এটা যদি অতিভুজ হয় তাহলে একটা লম্ব আর একটা ভূমি, তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ হবে। নেক্সট প্রবলেম, সেখানে বলছে যে দুটি ভেক্টর দেওয়া আছে এ এবং বি, কী বের করতে হবে, যে এ মাইনাস বি ভেক্টর, এই ভেক্টরের সমান্তরাল দিকে একটি একক ভেক্টর নির্ণয় করতে হবে। তাহলে একক ভেক্টর কী করব, প্রথমে এ মাইনাস বি এই ভেক্টরটা বের করছি। তাহলে এই ভেক্টর মাইনাস বি ভেক্টর বসিয়ে দিচ্ছি। এ হচ্ছে আই প্লাস 2j মাইনাস কে মাইনাস 3i প্লাস জে মাইনাস 5k, তাহলে কত আসছে -2i প্লাস জে প্লাস 4k। একক ভেক্টর বের করতে গেলে কী করতে হবে, ওই যে ভেক্টরটা পাবো তার সঙ্গে সেটা থেকে আমি যদি ওই ভেক্টরের মডিউলাস বা দৈর্ঘ্যটা যদি ভাগ করে দিই তাহলে আমি একক ভেক্টর পেয়ে যাব। এই একটা ভেক্টর, এর থেকে যদি আমি এর দৈর্ঘ্যটা ভাগ করে দিই তাহলে কি সমানভাবে একক ভেক্টর পেয়ে যাব, ছোটো ছোটো একক ভেক্টর। তাহলে এ মাইনাস বি এর মডিউলাসটা বের করি, তাহলে কত আসবে -2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার √ অফ এটা, তাহলে কত এলো 21 প্লাস 21, যেহেতু আমরা দৈর্ঘ্য সে সময় প্লাসটাই নিতে হবে। তাহলে তো একক ভেক্টরটা কী হবে, মাইনাস এ মাইনাস বি ভেক্টর বাই মডিউলাস অফ এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি কত -2i প্লাস জে প্লাস 4k বাই √ অফ 21। নেক্সট কোশ্চেন, এ বি সি ত্রিভুজের এ বি সি তিনটি বিন্দু আছে, এ বি সি তিনটি বিন্দু, এই তিনটির অবস্থান ভেক্টর যতক্ষণে এটা খেয়াল করো, এটা কিন্তু তিনটি বিন্দুর অবস্থান ভেক্টর বলেছে। দেখাও যে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। আগেরটা যেটা আগের একটা অঙ্ক ছিল সেখানে বাহু বলা ছিল, তিনটি ভেক্টর ত্রিভুজে তিনটি বাহু তৈরি করেছে। আর এখানে কি করেছে, এই অঙ্কটাতে তিনটি বিন্দু দেওয়া আছে, তাদের অবস্থান ভেক্টর দেওয়া আছে, এ বিন্দু দেওয়া আছে, বি বিন্দু দেওয়া আছে, আর সি বিন্দু দেওয়া আছে। এদের অবস্থান ভেক্টর দেওয়া আছে, দেখাতে হবে যে তিনটি বিন্দু একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করেছে। তাহলে কী করতে হবে, প্রথমে বাহুগুলো বের করতে হবে, এ বি বের করবো, বিসি বের করব, আর সি এ বের করব। তাহলে এ বি সমান কি আমরা জানি, এ বি সমান কি ও বি মাইনাস ও এ ফর্মুলা। ও বি মানে কি বি এর অবস্থান ভেক্টর, বি এর অবস্থান ভেক্টর কত 2i মাইনাস জে প্লাস কে মাইনাস ও এ কত এর অবস্থান ভেক্টর 3i মাইনাস 4j মাইনাস 4k, কত আসছে -i প্লাস 3j প্লাস 5k। বিসি ভেক্টর মানে কত ওসি মাইনাস ওবি ফর্মুলা, ওসি মাইনাস ওবি ভেক্টর, ওসি মানে কত সি এর অবস্থান ভেক্টর, সি এর অবস্থান ভেক্টর কত i মাইনাস 3j প্লাস 5k মাইনাস 5k, মাইনাস বি এর অবস্থান ভেক্টর কত 2i মাইনাস জে মাইনাস প্লাস কে, কত আসছে i মাইনাস i মাইনাস 2j মাইনাস 6k। সি এ সমান কত, তিনটি বাহু অ্যাকচুয়ালি আমরা বের করছি, তাহলে ও এ মাইনাস ও সি কত আসছে 2i মাইনাস জে প্লাস কে। এবার কী করব, এই তিনটি বাহুর দৈর্ঘ্য বের করব, তাহলে মডিউলাস এবি বের করব, মডিউলাস এটা বের করব, মড এবি, মড বিসি, মড সি, দৈর্ঘ্যগুলো বের করব। তাহলে মড এবি সমান কত -1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার √35। মড বিসি বের করেছি √41, আর মড অফ সি এ √6। তাহলে দেখো 41 সমান কি 35 প্লাস 6, তাহলে 41 সমান 35 প্লাস 6, 41 মানে কি মড অফ বিসি স্কোয়ার, 35 মানে কি মড অফ এবি স্কোয়ার প্লাস মড অফ সি স্কোয়ার। তাহলে কী পেলাম, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার,
যে কোনো একটা লম্ব হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, মোট কথা তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। নেক্সট কোশ্চেন বলেছে PI minus 5J plus 6K 2I minus 3J minus QK ভেক্টর দুটি সমরেখ্য হলে P ও Q এর মান নির্ণয় করো। সমরেখ্য ভেক্টর, ধরো যেটা বলছিলাম AB একটা ভেক্টর আছে আর এখানে একটা বিন্দু নিলাম C, AC ভেক্টর। তাহলে AB আর AC যদি সমরেখ্য হয় তাহলে কি বলতে পারবো, AC is a part of vector AB, তার মানে তোমার AC কে আমি AB ভেক্টরের পার্ট হিসেবে লিখতে পারবো বা AB কে AC ভেক্টরের পার্ট হিসেবে লিখতে পারবো। তাহলে এটাকে যদি আমি A ভেক্টর বলি আর এটাকে যদি B ভেক্টর বলি তাহলে বলতে পারি যদি সমরেখ হয় এই ভেক্টরটাই যে পার্ট অফ এটা বা এই ভেক্টরটাই যে পার্ট অফ এটা, তাহলে আমি বলতে পারি A ভেক্টর সমান x ইন্টু বি ভেক্টর। এক্সটা একটা নাম্বার আসবে, তাহলে PI minus 5J plus 6K সমান x ইন্টু সেকেন্ড ভেক্টর। তাহলে এবার কী করেছি, এক্সটা গুণ করে দিলাম, গুণ করার পরে I এর কোফিসিয়েন্ট, J এর কোফিসিয়েন্ট আর K এর কোফিসিয়েন্ট সহগগুলো আমি তুলনা করছি। তাহলে কি পাচ্ছি, এখানে P সমান কত 2x, মাইনাস 5 সমান কত মাইনাস 3x, আর 6 সমান কত মাইনাস QX। এখান থেকে x বের করছি, x সমান কত, তাহলে আমার আসছে 5/3। এই এক্সটা আমি এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে P সমান কত হলো 2 ইন্টু 5/3 মানে 10/3, আর এখানে Q সমান কত আসছে মাইনাস 6/x, এক্সের মানটা এখান থেকে বসিয়ে দিচ্ছি, তাহলে Q সমান হলো মাইনাস 18/5। এরকম, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এরকম কোশ্চেন ফাইনালে প্রায় আসে। নেক্সট বলা আছে যে তিনটি ভেক্টর, তিনটি অবস্থান ভেক্টর বলা আছে। একটাকে ধরে নাও A, এটাকে B, এটাকে C। 12i minus 5j, 10i plus 3j, xi plus 11j। এই তিনটি অবস্থান ভেক্টর সমরেখ্য হলে x এর মান নির্ণয় করো। A এর অবস্থান ভেক্টর, B এর অবস্থান ভেক্টর, C এর অবস্থান ভেক্টর দেওয়া আছে। এবার এরা যদি সমরেখ্য হয়, একটি সরলরেখা থাকে, তাহলে x এর মান বের করতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে একটা AB ভেক্টর বের করব, AB ভেক্টরটা বের করে নেব, আর কি করব AC ভেক্টর বের করব, এই AC পুরোটা AC ভেক্টরটা বের করব। তাহলে AB ভেক্টর সমান কত OB মাইনাস OA, OB মানে কি B এর অবস্থান ভেক্টর, OA মানে কি A এর অবস্থান ভেক্টর, বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে কত আসছে মাইনাস 2i প্লাস 8j। AC ভেক্টর বের করছি, AC ভেক্টর মানে কত OC মাইনাস OA, C এর অবস্থান ভেক্টর মাইনাস A এর অবস্থান ভেক্টর। তাহলে তোমার C এর অবস্থান ভেক্টর কত xi প্লাস 11j মাইনাস 12i মাইনাস 5j, কত আসছে x মাইনাস 12i প্লাস 16j। তাহলে আমরা কী বলেছি, সমরেখ্য হলে বলতে পারি প্রথম ভেক্টরটা ইন্টু সাম নাম্বার, এটা কে ধরেছি k ইন্টু সেকেন্ড ভেক্টর। তার মানে AC সমান কত x মাইনাস 12i প্লাস 16j বসিয়ে দিচ্ছি, আর এখানে k ইন্টু সেন্টার বের করেছি। এবার এখানে দুটো ভেক্টরের সহগগুলো কম্পেয়ার করেছি। i এর সহগ কত x মাইনাস 12, এখানে i এর সহগ কত মাইনাস 2k। সেকেন্ডটা থেকে 16 ইকুয়াল টু কত মাইনাস 16 ইকুয়াল টু 8k, সেখানে k এর মানটা পেয়ে গেছি, k এর মান 2, k এর মান 2টা এখানে বসিয়ে দিলাম, তাহলে আমি x এর মানটা পেয়ে গেলাম। তাহলে x এর মানটা পেয়ে গেলাম, x এর মান কত আসছে আমার 8। নেক্সট, ভেক্টর পদ্ধতির সাহায্যে প্রমাণ করো যে চতুর্ভুজের বাহুগুলির, কি বলছে অঙ্কটা, ভেক্টর পদ্ধতির সাহায্যে প্রমাণ করো যে চতুর্ভুজের বাহুগুলির মধ্যবিন্দু পরপর যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন হয়। এরকম প্রবলেম অনেক থাকে বইয়ে,
সেখানে কীরকম কিছু কিছু থাকে অঙ্ক। উদাহরণ বলছি, যেন কোনো চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পর সমদ্বিখণ্ডিত হলে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো চতুর্ভুজটি একটি সামান্তরিক। এটা তোমাদের উদাহরণে করা আছে, উদাহরণ নম্বর 17। তারপর ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। ভেক্টর পদ্ধতিতে দেখাও যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক। এই প্রবলেমগুলো একটু দেখবে। আর যে প্রবলেমটা আমি এখানে করেছি সেটা তোমাদের এক্সারসাইজে আছে। কীরকম করে করবে দেখো, দেখাতে হবে যে চতুর্ভুজের বাহুগুলির মধ্যবিন্দু পরপর যোগ করলে একটা সামান্তরিক উৎপন্ন হয়। কিছু বলা নেই, তাহলে আমি ধরে নিই এ বি সি ডি হচ্ছে একটা চতুর্ভুজ। তাহলে এ বিন্দু এর অবস্থান ভেক্টর আমি ধরলাম এ ভেক্টর এ, বা ও এ ধরতে পারো, অসুবিধা কিছু নেই, ও এ ধরলেও হবে। বি এর অবস্থান ভেক্টর হচ্ছে আমি ভেক্টর বি, সি এর অবস্থান ভেক্টর ভেক্টর সি, আর ডি এর অবস্থান ভেক্টর ভেক্টর ডি। ও হিসাবে লিখতেও অসুবিধা কিছু নেই, মানে ও এ ও বি ও সি ও ডি লিখলে কোনো অসুবিধা নেই। যেখানে ওটা হচ্ছে কি মূলবিন্দু। বেশ, তাহলে পি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, তাহলে পি সমান কী হবে, ভেক্টর এ প্লাস ভেক্টর বি বাই 2। কিউ সমান কি, ভেক্টর বি প্লাস ভেক্টর সি বাই 2। আর সমান কি, ভেক্টর সি প্লাস ভেক্টর ডি বাই 2। আর এস সমান কি, ভেক্টর ডি প্লাস ভেক্টর এ বাই 2। এবার আমাকে দেখাতে হবে যে এই পি কিউ আর এস এইটা হচ্ছে একটা সামান্তরিক। তাহলে প্রথমে কি করব, পি কিউ বের করব। পি কিউ সমান কি, ও কিউ মাইনাস ও পি ফর্মুলা। ও কিউ মানে কি, কিউ এর অবস্থান ভেক্টর বসিয়ে দিই এখানে, কত, বি প্লাস সি বাই 2 মাইনাস পি এর অবস্থান ভেক্টর এ প্লাস বি বাই 2, কত আসছে সেটা, সি মাইনাস এ বাই 2। পি কিউ বের করলাম। একইভাবে এস আর বের করছি, এস আর ভেক্টর ও আর মাইনাস ও এস। আর এর ভেক্টর, আর এর অবস্থান ভেক্টর কত, ও আর। হ্যাঁ, তার মানে তোমার এখানে কত, হ্যাঁ, এস আর সমান কি ও আর মাইনাস ও এস। ও আর হচ্ছে সি প্লাস ডি বাই 2 মাইনাস ও এস কত, ও এস হচ্ছে ডি প্লাস এ বাই 2। বসিয়ে দিলে কত আসছে, সি মাইনাস এ বাই 2 এটা আসছে। প্রথমে একটা ভুল হয়েছিল, তাহলে সি মাইনাস এ বাই 2 এলো। তাহলে আমার কি এলো, পি কিউ আর এস আর দুটোই সেম। পি কিউ কত, সি মাইনাস এ বাই 2, আর এস আর কত, সি মাইনাস এ বাই 2। তাহলে পি কিউ সমান এস আর ভেক্টর। তাহলে আমি বলতে পারি এই দুটো ভেক্টর যদি সেম হয় তাহলে তাদের ডিরেকশন সেম, তার মানে তারা সমান্তরাল, এবং তাদের দৈর্ঘ্যও সমান, তার মানে বাহুগুলো দৈর্ঘ্য সমান। তাহলে আমি বলতে পারি এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান্তরাল এবং সমান দৈর্ঘ্যের। তাহলে কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলি যদি সমান ও সমান্তরাল হয় তাহলে কি হয়, চতুর্ভুজটা একটা সামান্তরিক। তাহলে পি কিউ ও এস আর বাহু সমান্তরাল এবং উহাদের দৈর্ঘ্য সমান, অর্থাৎ পি কিউ আর এস একটা হচ্ছে একটা সামান্তরিক। এবার আসছে প্রোডাক্ট অফ ভেক্টর। দু রকম প্রোডাক্ট হয়, একটা হচ্ছে ডট প্রোডাক্ট আর একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। দুটি ভেক্টর এ আর বি, এদের ডট প্রোডাক্ট হচ্ছে এ ডট বি। সেটার ভ্যালু কি, মড অফ এ মানে মডিউলাস এ ইন্টু মডিউলাস বি ইন্টু কস থিটা। থিটাটা কি, থিটা হচ্ছে ওই দুটি ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেল করছে সেই অ্যাঙ্গেলটা। এটাও অ্যাঙ্গেল হতে পারে, এটাও অ্যাঙ্গেল হতে পারে, কিন্তু অ্যাঙ্গেলটা থিটার মানটা কত, 0 থেকে পায়ের মধ্যে থাকবে। তাহলে অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটাই হবে। যদি এই অ্যাঙ্গেলটা আমি কনসিডার করতাম তাহলে সেটা পায়ের থেকে বড় হয়ে যেত, তার মানে ছোটো অ্যাঙ্গেলটাই নেব। তাহলে মড অফ এ ডট বি সমান হচ্ছে মড এ মড বি কস থিটা। একইভাবে বি ডট এ যদি ধরি তাহলে কি, মড বি মড এ কস থিটা। এখন মড এ মড বি এগুলো হচ্ছে স্কেলার নাম্বার, যেহেতু মডিউলাস একটা দৈর্ঘ্য স্কেলার নাম্বার। তাহলে দেখো মড এ ইন্টু মড বি যা, আর মড বি ইন্টু মড এ একই। তাহলে আমি বলতে পারি এ ডট এ সমান বি ডট এ, এই দুটো তো সেম। তাহলে এ ডট এ বি ডট এ সেম, তার মানে ডট প্রোডাক্টগুলো কমিউটেটিভ। ঠিক আছে, ডট প্রোডাক্ট কমিউটেটিভ। আচ্ছা, এই প্রপার্টি ফলো করে এ ডট বি প্লাস সি সমান কি, এ ডট বি প্লাস এ ডট
সি। আচ্ছা, থিটা যদি 0 হয় তাহলে এ ডট বি সমান কত হবে? cos 0 মানে কত? 1। তাহলে এ ডট বি মানে হচ্ছে মড এ ইন্টু মড বি হলো, cos 0 1 হয়ে গেলো। থিটা যদি পাই হয়, cos পাই ভ্যালু কত? -1। তাহলে -1 ইন্টু মড এ ইন্টু মড বি। আর যদি π/2 হয় তাহলে মড এ মড বি cos π/2 মানে 0। তাহলে এ ডট বি হয়ে যাবে তখন 0। আচ্ছা, বেশ। তারপরে দেখো আই জে কে এদের মধ্যে ডট প্রোডাক্ট করলে কী হয়? আই জে কে এদের প্রত্যেকের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। আয়ের সঙ্গে জে, জের সঙ্গে কে, কে এর সঙ্গে আই, সবার সঙ্গে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আই ডট জে মানে মড আই ইন্টু মড জে ইন্টু কস π/2। মড আই মানে কত? যেহেতু ইউনিট ভেক্টর, মড আই মানে 1, মড জে 1, আর π/2 cos π/2 0, তার মানে 0। তাহলে আই ডট জে মানে হচ্ছে 0। সিমিলারলি জে ডট কে সমান 0 আর কে ডট আই সমান 0। কিন্তু যদি আই ডট আই বলি, মড আই ইন্টু কস 0, যেহেতু ওদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0 আই আর আই এর মধ্যে, তাহলে 1 মড আই মানে 1, 1 ইন্টু 1 ইন্টু কস 0 মানে 1, তাহলে 1 হচ্ছে। তাহলে আই ডট আই হচ্ছে 1। একইভাবে জে ডট জে 1, কে ডট কে 1। বেশ। নেক্সট আসছে কম্পোনেন্ট অফ এ ভেক্টর ইন এ ডিরেকশন অফ অ্যানাদার ভেক্টর। মানে এইখানে দেখো ও এ ভেক্টর আছে, ও বি ভেক্টর আছে। এবার বলছে ও বি ভেক্টরের কম্পোনেন্ট ইন দ্য ডিরেকশন অফ এ বি কত হবে? ও বি ভেক্টরের কম্পোনেন্ট ইন দ্য ডিরেকশন অফ এ বি, তাই তো? তার মানে এই ও বি ভেক্টরের যা ইমেজ, এইখানে যা ইমেজ ও সি, এটা হচ্ছে এর দিকে কম্পোনেন্ট। এবারে এই ওসিটা বের করতে হবে। বেশ, দুটো কম্পোনেন্ট বের করবো, একটা স্কেলার উপাংশ স্কেলার কম্পোনেন্ট, আর একটা হচ্ছে ভেক্টর কম্পোনেন্ট ভেক্টর উপাংশ। প্রথমে স্কেলার কম্পোনেন্ট বের করি। স্কেলার কম্পোনেন্ট মানে জাস্ট এই ওসি এর দৈর্ঘ্যটা, ওসি দৈর্ঘ্যটা, তাই তো? তাই আমরা জানি যে ও বি তোমার ভেক্টর ফিজিক্সে পড়েছো, এটা যদি থিটা হয় তাহলে এই দিকটা হবে ও বি কস থিটা, এই যে ও বি এটা জানো, এটা ও বি কস থিটা, এই দিকটা হয়েছে ও বি সাইন থিটা। তাহলে ও সি সমান কী আসছে? ও সি সমান আসছে আমার ও বি কস থিটা। ও বি মানে কি? আমার বি ভেক্টর ধরেছি, তাহলে মড বি কস থিটা, স্কেলার যেহেতু। এবার কস থিটা, কস থিটা মানে কি? দুটি ভেক্টর এ আর বি নিয়েছি, তাই তো? দুটি ভেক্টর এ আর বি নিয়েছি, তাহলে কস থিটা সমান কত? এইখান থেকে দেখো কস থিটা সমান কত? এ ডট বি বাই মড এ মড বি। তাহলে এখানে বসিয়ে দিচ্ছি কস থিটার জায়গায় এ ডট বি বাই মড এ মড বি। এবার মড বি কেটে গেল, তাহলে কত এলো? এ ডট বি বাই মড অফ এ। এটা হচ্ছে স্কেলার উপাংশ। আর ভেক্টর উপাংশ কী করে বের করবো? স্কেলার উপাংশ ইনটু কী হবে? ওর দিকে, ও এর দিকে একটা ইউনিট ভেক্টর বের করব। ও এর দিকে একটা ইউনিট ভেক্টর, তাহলেই আমি ভেক্টর উপাংশ পেয়ে যাব। তাহলে তোমার স্কেলার উপাংশ কত? মড বি কস থিটা আছে। আর এ ভেক্টরের দিকে ইউনিট ভেক্টর কী হবে? এ ভেক্টর বাই ওই মড অফ এ ভেক্টর, মড দিয়ে ভাগ করলে ইউনিট ভেক্টর পেয়ে যাব। বেশ, তাহলে কত আসছে? মড অফ বি ভেক্টর এটা আছে, এ ভেক্টরের দিকে একক ভেক্টর কত? এ বাই মড এ, এটা আছে। আর কস থিটা কত? এ ডট বি বাই মড এ মড বি। এটা কাটাকাটি কী হচ্ছে? বি বি কেটে যাচ্ছে, তাহলে আমার কী থাকছে? এ ভেক্টর ডট এ ডট বি বাই মড অফ এর স্কোয়ার। এখানে একটা এ আছে, মড অফ এ আছে, এখানে মড অফ এ, তাহলে মড অফ এ স্কোয়ার। তাহলে কী এলো আমার? এই এ ভেক্টরের দিকে বি ভেক্টরের উপাংশ ভেক্টর কী হলো? এ ডট
ব্র্যাকেটের মধ্যে এ ডট বি বাই মড অফ এ স্কোয়ার। এগুলো থেকে অঙ্ক পরে উপাংশ ভেক্টর বের করা। তাহলে কি এলো যে এ ভেক্টরের দিকে বি ভেক্টরের উপাংশ ভেক্টর, হ্যাঁ কি হলো, এ ভেক্টরের দিকে বি ভেক্টরের উপাংশ ভেক্টর, সেটা কত হলো, সেটা হচ্ছে যে এর সাথে এ ডট বি, এ ডট বি বাই মড অফ এ স্কোয়ার। যদি উল্টোটা হতো, এই দিকে বি থাকতো আর এইখানে এ থাকতো, তাহলে কি হতো, তখন এ ভেক্টরের উপাংশ বি ভেক্টরের দিকে কি হতো, জাস্ট এ আর বি যা আছে সেইগুলো আমার চেঞ্জ হয়ে যেত, ইন্টারচেঞ্জ হয়ে যেত। তখন কি হতো, বি ডট এ ডট বি বা বি ডট এ যায় একই ব্যাপার বাই মড বি স্কোয়ার, এইটা হতো। খেয়াল রাখো এটা। এবার এ ভেক্টরটাকে যদি আমি বলি এ ওয়ান আই প্লাস এ টু জে প্লাস এ থ্রি কে, আর বি ভেক্টরটাকে বি ওয়ান আই বি টু জে বি থ্রি কে, তাহলে এ ডট বি, তাহলে প্রথম ভেক্টরটা ডট দ্বিতীয় ভেক্টরটা। এবার দেখো, তাহলে এ ওয়ান আই ভেক্টর ডট এই পুরোটা প্লাস এ টু জে ভেক্টর ডট পুরোটা প্লাস এ থ্রি কে ভেক্টর ডট পুরোটা। এবার দেখো এ ওয়ান ডট এ ওয়ান আই, এবার আয়ের সঙ্গে আই ডট করলে 1 হয়, আয়ের সঙ্গে জে ডট করলে 0 হচ্ছে, আয়ের সঙ্গে কে ডট করলে 0 হচ্ছে। তাহলে কি আসছে, এ ওয়ান বি ওয়ান আই স্কোয়ার প্লাস এ টু বি টু জে স্কোয়ার, কারণ বাকিগুলো 0, এ থ্রি বি থ্রি কে ক্যাপের স্কোয়ার, বাকিগুলো 0 হচ্ছে। এবার আই ক্যাপের স্কোয়ার মানে 1 আগে করেছি, জে ক্যাপের স্কোয়ার, আই ক্যাপের স্কোয়ার মানে কি, আই ক্যাপ ইন্টু আই ক্যাপ ডট আই ক্যাপ, আই ক্যাপ ডট আই ক্যাপ মানে হচ্ছে 1, জে কে আগে করেছি আমরা, জে ক্যাপ ডট জে ক্যাপ মানে 1, কে ক্যাপ ডট কে ক্যাপ মানে 1। তাহলে কি কত আসছে, এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু প্লাস এ থ্রি বি থ্রি। তাহলে দুটো ভেক্টর ডট করলে এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু প্লাস এ থ্রি বি থ্রি। খেয়াল রাখবে দুটো ভেক্টর যদি পরপর পারপেন্ডিকুলার হয়, আমরা জানি দুটো ভেক্টর পারপেন্ডিকুলার হলে কি, এ ডট বি সমান 0, কারণ cos পাই বাই 2 সেখানে থাকছে, cos পাই বাই 2 সেখানে 0 হয়ে যাচ্ছে, তাহলে এ ডট বি 0 হচ্ছে। তারপর এ ডট বি মানে কত পেয়েছি আমি, এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু প্লাস এ থ্রি বি থ্রি, তাহলে এইটাও সমান হবে 0। তাহলে যদি দুটি ভেক্টর পারপেন্ডিকুলার হয়, এরকম দুটি ভেক্টর দেওয়া থাকে, তাহলে আমি বলতে পারি তাদের ডট প্রোডাক্ট সেটা 0 হচ্ছে, মানে এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু প্লাস এ থ্রি বি থ্রি, সেটাও 0 হচ্ছে। এবার আসছে ক্রস প্রোডাক্ট। আগে যেমন আমরা পড়েছি এ ডট বি আর বি ডট এ সেম জিনিস, কিন্তু ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু সেম হবে না। এ ক্রস বি আর বি ক্রস এ আলাদা। এ ক্রস বি মানে কি হচ্ছে, মড এ ইন্টু মড বি ইন্টু সাইন থিটা ইন্টু এন ওয়ান ক্যাপ, আর এন ওয়ানটা কি, এন ওয়ানটা হচ্ছে এ ভেক্টর এ ক্রস বি, মানে এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে যদি স্ক্রু ঘোরানো যায়, এর থেকে বি থেকে যদি স্ক্রু ঘোরানো যায়, তাহলে দেখতে হবে স্ক্রুটা কোন দিকে যাবে, নিচের দিকে যাচ্ছে না উপর দিকে যাচ্ছে। এ আর বি, ধরো না এ আর বি একটা প্লেনে আছে, এই প্লেনে আছে, এবার এ থেকে বি এর দিকে আমি স্ক্রু ঘোরাচ্ছি, এ থেকে বির দিকে স্ক্রু ঘোরাচ্ছি, তাহলে কি স্ক্রুটা কিন্তু ওপর দিকে উঠে যাবে, তার মানে এই দুটোর সঙ্গে পারপেন্ডিকুলার স্ক্রুটা ওপর দিকে উঠে যাবে। এ থেকে যদি বির দিকে স্ক্রু ঘোরায়, স্ক্রুটা কোন দিকে উঠবে, ওপর দিকে উঠবে। এই দিকে যদি একক ভেক্টর নিই, সেটাকে বলছি আমি এন ওয়ান, ছবিতে সেটাই বোঝানো আছে। এ থেকে বি এর দিকে যদি স্ক্রু ঘোরানো যায়, স্ক্রুটা কিন্তু উপর দিকে উঠে যাবে, তার মানে এন ওয়ানের ডিরেকশন হচ্ছে উপর দিকে। কীরকম উপর দিকে, এ আর বি দুটোর সাথে পারপেন্ডিকুলার উপর দিকে, সেটা হচ্ছে এন ওয়ান। আর বি ক্রস এ, মড বি মড এ সাইন থিটা ইন্টু এন টু, এন টুটা কি, বি থেকে এর দিকে যদি স্ক্রু ঘোরানো যায়, বি এর থেকে এর দিকে স্ক্রু যদি ঘোরানো যায়, তাহলে কী রকম নিয়মটা,
বি ক্রস এ, বি এর দিকে স্ক্রু ঘোরা, স্ক্রুটা যেন নিচের দিকে ঢুকে যাচ্ছে, তার মানে ওই নিচের দিকে এই দুটো ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার কিন্তু নিচের দিকে, সেটা হচ্ছে সেই দিকে যে ইউনিট ভেক্টর সেটা হচ্ছে n2। তাহলে n1 হচ্ছে যদি আমি খাতার ওপর দিকে বলি ইউনিট ভেক্টর, n2টা হচ্ছে নিচের দিকে ইউনিট ভেক্টর। তাহলে n1 আর n2 এর মধ্যে রিলেশন কী হবে, n1টাকে যদি পজিটিভ ধরি তাহলে n2টা হবে নেগেটিভ, n1টা যদি ওপর দিকে ধরি n2 নিচের দিকে, তাহলে n1 যদি পজিটিভ ধরি n2 হচ্ছে নেগেটিভ, n2টাকে যদি পজিটিভ ধরি তাহলে n1 হবে তার নেগেটিভ, জাস্ট উল্টোটা এর। মানে এই দুটো n1 আর n2 পরস্পরের অপোজিট ডিরেকশন। তাহলে a ক্রস b সমান হবে অ্যাকচুয়ালি আমার b ক্রস a, n1 ভেক্টর ইকুয়াল টু হচ্ছে আমার মাইনাস অফ n2 ভেক্টর অ্যাকচুয়ালি। এই প্রপার্টি হোল্ড করে। a ক্রস b প্লাস c সমান কী হবে, a ক্রস b প্লাস a ক্রস c। আবার একইভাবে a ক্রস a প্লাস b ভেক্টর ক্রস c হলে a ক্রস c প্লাস b ক্রস c। বেশ, থিটা যদি 0 হয় তাহলে a ক্রস b কত হবে, মড a মড b ইন্টু সাইন 0 ইন্টু n, সাইন 0 মানে 0 তার 0। তার মানে থিটা যদি 0 হয়, মানে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি 0 হয় তাহলে তাদের ক্রস প্রোডাক্টটা 0। আর যদি π/2 হয় তাহলে মড a মড b ইন্টু সাইন π/2, সাইন π/2 মানে কত 1, তাহলে মড a মড b ইন্টু n। a ক্রস a সমান 0 হবে, কারণ তাদের মধ্যে অ্যাঙ্গেল 0, সাইন 0 মানে 0, তাহলে a ক্রস a সমান 0। তাহলে আমার আসছে কি, a ক্রস a সমান আসছে 0। তাহলে i ক্রস i একইভাবে 0 হবে, কারণ এদের মধ্যে অ্যাঙ্গেল 0, যে ক্রস যে অ্যাঙ্গেল 0, কে ক্রস কে সেটা 0। এবার i ক্রস জে মানে কি, দেখো i থেকে জের দিকে যদি আমি একটা স্ক্রু ঘোরাই তাহলে স্ক্রুটা কি ওপর দিকে উঠে চলে আসবে, ওপর দিকে এই দিকে, মানে যে এদিকে এক্স কোঅর্ডিনেট, আই হচ্ছে এক্স কোঅর্ডিনেট দিকে ইউনিট ভেক্টর, জে হচ্ছে ওয়াই এর দিকে আর কে হচ্ছে জেড এর দিকে। তাহলে আই থেকে জে এর দিকে যদি আমি স্ক্রু ঘোরাই তাহলে এই দুটোর সঙ্গে পারপেন্ডিকুলার কোথায়, জেড, এই দিকে ইউনিট ভেক্টর হচ্ছে কে, তাহলে আই ক্রস জে সমান আসবে আমার কে ভেক্টর। তাহলে এইখানে অ্যাকচুয়ালি নিয়মটা এভাবে ফলো হবে, আই ক্রস জে হবে কে, জে ক্রস কে হবে আই, আর কে ক্রস আই হবে জে। আই ক্রস জে কে, জে ক্রস কে সমান আই, কে ক্রস জে সমান। যদি উল্টো করি, জে ক্রস আই করি, আই ক্রস যদি জে কে হয়, জে ক্রস আই তোমরা দেখে নেবে একটু হিসেব করে, জে ক্রস আই মানে কি, জে থেকে আয়ের দিকে যদি স্ক্রু ঘোরায় স্ক্রুটা পিছন দিকে চলে যাবে, এই দিকে চলে যাবে, তার মানে কে ভেক্টরের অপোজিট দিকে চলে যাবে, কে ভেক্টরের অপোজিট সেটা মাইনাস কে হবে, তাহলে জে ক্রস আই হবে মাইনাস কে, কে ক্রস জে হবে মাইনাস আই, আর আই ক্রস জে হবে, আই ক্রস কে হবে মাইনাস জে ভেক্টর। এটা খেয়াল রাখবে একটা অঙ্কগুলো দেখো। আচ্ছা, যদি এরকম থাকে যে কোনো একটা সামান্তরিকে পরস্পর সংলগ্ন বাহু দুটি দেওয়া আছে, ও এ বি সি একটা সামান্তরিক, তার সংলগ্ন বাহু হচ্ছে একটা ও এ আর একটা ও সি দেওয়া আছে, তাহলে সেই সামান্তরিকের ক্ষেত্রফল হবে এ ক্রস সি। এখন ক্ষেত্রফল তো একটা নাম্বার, তাহলে এ ক্রস সি তো একটা ভেক্টর, তোমার এ ক্রস সি দিচ্ছে, তাহলে এখানে হবে, এটা হবে সি, তাহলে এ ক্রস সি তার মডিউলাস, ক্ষেত্রফল তার নাম্বার, তাহলে এ ক্রস সি হচ্ছে এই পুরো সামান্তরিকটার ক্ষেত্রফল। যদি ত্রিভুজ বলি ও এ সি, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, সামান্তরিকের ক্ষেত্রফল অর্ধেক হবে, তাহলে হাফ অফ এ ক্রস সি। এ সমান যদি a1i a2j প্লাস a3k, বি সমান b1i b2j b3k হয়, তাহলে এ ক্রস বি বসিয়ে ক্যালকুলেশন করে যেটা পাবো সেটা হবে তোমার ডিটারমিনেন্ট অফ আই জে কে a1 a2 a3 b1 b2 b3। ঠিক আছে, এটাকে ভাঙলে যেটা পাবো আর এ ক্রস বি এটা ক্রস প্রোডাক্ট করলে যেটা পাবো সেই দুটো হবে সেম। তাহলে একবারে বলতে পারি এ ক্রস বি সমান কী এলো, আই জে কে ইউনিট ভেক্টর, ফার্স্ট রোতে থাকছে আমার আই জে কে, সেকেন্ড রোতে a1 a2 a3, আর থার্ড রোতে b1 b2 b3। ভাঙলে কী হবে, আই ক্যাপ ইন্টু কি a2 b3 মাইনাস a3 b2
মাইনাস জে ক্যাপ a1 b3 মাইনাস b1 a3 প্লাস কে ক্যাপ a1 b2 মাইনাস b1 a2। দুটি ভেক্টর লম্ব হলে আমরা জানি, আগে পড়েছি ওইখানে, যে আমরা দেখেছি যে a1 a2 এই যে এ আর বি ভেক্টর যদি লম্ব হয় তাহলে আমরা তখন পড়লাম, আগে দেখেছি যে কি হয়, a1 a2 প্লাস b1 b2 প্লাস c1। আচ্ছা, এখানে কি আছে, a1 b1 হবে, এটা হবে a1 b1 প্লাস যে আছে কত a2 b2 প্লাস a3 b3, এটা সমান 0 হয়। আর যদি দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হয় তাহলে কি হবে, a1 বাই b1 ইকুয়াল টু a2 বাই b2 ইকুয়াল টু a3 বাই b3। সেটা কী করে আসছে, যদি দুটি ভেক্টর সমান্তরাল হয় তাহলে a ক্রস b সমান 0 আসবে। a ক্রস b যদি 0 হয় তাহলে i এর সহগ, j এর সহগ আর k এর সহগ 0 হবে। সেখান থেকে আমরা সহগগুলো যদি 0 করি তো সেইখান থেকে আসবে a1 বাই b1 a2 বাই b2 a3 বাই b3। একটা প্রবলেম, সেটা কি বলছে, a ভেক্টর আর b ভেক্টর দেওয়া আছে, এ বলেছে যে a প্লাস বি আর a মাইনাস বি পরস্পর লম্ব হলে ল্যামডার মান নির্ণয় করো। b সমান কি আছে, i প্লাস ল্যামডা জে প্লাস 3k, তাহলে এই ল্যামডার মানটা বের করতে হবে। আচ্ছা, আমরা অঙ্কটা এইভাবে বের করতে পারি যে a প্লাস বি এটা মানটা বের করলাম, a মাইনাস বি এটারও বের করলাম, দিয়ে তাদের ডট প্রোডাক্ট মানে কি, মানে i এর কোএফিসিয়েন্টের সঙ্গে i এর কোএফিসিয়েন্ট, j এর সঙ্গে j আর k এর সঙ্গে k এর কোএফিসিয়েন্ট গুণ করলে সেটা আমরা 0, সেভাবেও করতে পারি। বা আগে ডট প্রোডাক্টটা করে নিই, a প্লাস বি ডট এ মাইনাস বি, তার মানে কি, প্রথমে a ডট এ মাইনাস বি, তার মানে কি a ডট এ মাইনাস a ডট বি প্লাস b ডট এ মাইনাস b ডট বি ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো a ডট বি আর b ডট এ আছে, এখানে মাইনাস a ডট বি আর প্লাস b ডট এ, এই দুটো কেটে গেল। তো আমার কী থাকছে, a ডট এ মানে মড অফ a স্কোয়ার প্লাস মাইনাস b ডট বি মানে মড অফ বি স্কোয়ার। এটা ভেঙে দেখবে a ডট এ সমান এটা কী করে এলো, এটা সমান হচ্ছে মড এ ইন্টু মড বি ইন্টু কস 0 মানে 1, তাহলে মড এ ইন্টু মড বি মানে মড স্কোয়ার, তাহলে মড এ স্কোয়ার মাইনাস মড বি স্কোয়ার সমান 0। তাহলে মড এ স্কোয়ার সমান কত, রুট ওভার 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার, আর মড বি স্কোয়ার সমান কি 1 স্কোয়ার প্লাস ল্যামডা স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান 0। এখান থেকে ল্যামডা স্কোয়ার সমান আসছে 84, তাহলে ল্যামডা সমান প্লাস মাইনাস রুট ওভার 84। নেক্সট প্রবলেম, a সমান আছে pi প্লাস 8j প্লাস 6k আর b সমান মাইনাস 3i প্লাস 4j প্লাস qk। কী বলেছে, এরা যদি পরস্পর সমান্তরাল হলে পি আর কিউ এর মান কত। আমরা জানি পরস্পর সমান্তরাল হলে কি, আই সহগ বা এদিকে আই সহগ ইকুয়াল টু জে সহগ বা জে সহগ ইকুয়াল টু কে সহগ বা কে সহগ। তাহলে কত আসছে, পি বাই মাইনাস 3 ইকুয়াল টু 8/4 ইকুয়াল টু 6/কিউ, পরস্পর সমান্তরাল। সেখান থেকে আমি পাচ্ছি পি সমান হচ্ছে -6 আর কিউ সমান আসছে আমার 3। এবার দেখো অবস্থান ভেক্টরের যে অঙ্কগুলো, অবস্থান ভেক্টর না, তোমার ভেক্টর অভিক্ষেপ প্রজেকশন ভেক্টর, এখানে এ ভেক্টর আর বি ভেক্টর দেওয়া আছে। এবার বলেছে যে এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করো। সেটা স্কেলার অভিক্ষেপ হতে পারে আর ভেক্টর অভিক্ষেপ, দুটোই হতে পারে, দুটোই চেয়েছে এখানে, স্কেলার ও ভেক্টর অভিক্ষেপ নির্ণয় করো। তাহলে আমরা আগে ফর্মুলা পেয়েছি, স্কেলার অভিক্ষেপ সমান কত, এ ডট বি বাই যার উপর হবে তার মডটা, তাহলে এ ডট বি বাই মড এ ডট বি এর মান বসিয়ে দিচ্ছি, বি এর মান বসিয়ে দিয়েছি, আর মড এ, এটা ডট প্রোডাক্ট করলে কি আই ডট 0, এখানে আয়ের মান, এখানে আই ভেক্টর নেই তাহলে 0, তারপরে 2 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 2 বাই মড অফ এ, তার মানে রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, না কত 6 বাই এলো আমার 9, মানে 6/3। ভেক্টর অভিক্ষেপ এ ডট বি আগে করেছি, এ ভেক্টরের উপরে ভেক্টর অভিক্ষেপ কত হবে, এ ভেক্টর এ ডট বি ছিল আগে ওখানে, তাহলে এ ডট বি বা এ বি ডট এ যদি বের করি, তাহলে এ ডট বি আমরা বের করেছি কত, এ ডট বি এখানে 6 বের করেছি, 6
ডট এ ভেক্টর কত আই প্লাস 2j প্লাস 2k দেওয়া আছে, আর মড অফ এ স্কোয়ার সেটা কত 9, তাহলে আসছে কত 6/9 ইন্টু আই প্লাস 2j প্লাস 2k। এটা হচ্ছে ভেক্টর অভিক্ষেপ। তা স্কেলার অভিক্ষেপ আর ভেক্টর অভিক্ষেপ পেয়ে গেলাম। নেক্সট প্রবলেম, যদি মড এ সমান √3 মড বি সমান 2 এবং এ ডট বি সমান √6 হলে এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তো ফর্মুলা কি, এ ডট বি সমান মড এ ইন্টু মড বি ইন্টু কস থিটা। এ ডট বি সমান দেওয়া আছে √6, মড এ সমান কত বসিয়ে দিচ্ছি √3, মড বি সমান √2, কস থিটা সমান চেয়েছে, তাহলে আমার কস থিটা সমান আছে √6/√3 ইন্টু 2, তাহলে 1/√2। তার থিটা সমান কত, কস থিটার ভ্যালু কত 1/√2 45, থিটা হচ্ছে π/4। নেক্সট প্রবলেম, দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট দেওয়া আছে 0, কি আছে 2i প্লাস 6j প্লাস 27k i প্লাস 3j প্লাস 5pk সমান 0 হলে p এর মান কত। তাহলে ক্রস প্রোডাক্ট সমান আমরা জানি ডিটারমিনেন্ট অফ i j k, i দের সহগগুলো 2 6 27 1 3 p। এবার ডিটারমিনেন্টটা ভেঙে হচ্ছে আমার এটা আসছে। এবার কি, এটা সমান যেহেতু 0, তার মানে i এর সহগ 0, j এর সহগ 0, k এর সহগ 0। তাহলে i এর সহগ কত আছে 6p minus 81 equal to 0, তাহলে p equal to কত আসছে 86/81/6 27/2। এখান থেকে p এর মানটা পেয়ে গেলাম। বেশ, নেক্সট প্রবলেম বলছে ভেক্টর পদ্ধতি দেখাও যে তিনটি বিন্দু সমরেখ। ভেক্টর পদ্ধতিতে সেটা দেখাতে বলেছে। তাহলে তিনটি বিন্দু যখন দেওয়া আছে, তিনটি বিন্দু দেওয়া থাকলে আগে ভেক্টরটা বের করে নেব। একটা এ, এটাকে বি, এটাকে সি ধরলাম। তাহলে আমি কী বের করব, একটা এ বি ভেক্টর এটা বের করেছি, আর একটা আমার বি সি ভেক্টর বের করেছি। এ বি ভেক্টর মানে কি, ও বি মাইনাস ও এ বসিয়ে দিই, -2i প্লাস জে, কেটা 0, মাইনাস অফ 2i মাইনাস 3j প্লাস 4k, সেখান থেকে কত আসছে -4i প্লাস 4j মাইনাস 4k, এটা আসছে। আর বিসি ভেক্টর ওসি মাইনাস ওবি সেটা আসছে কত 3i মাইনাস 3j প্লাস 3k। এখন দুটি ভেক্টর যদি সমান্তরাল দেখাতে হয়, আগে বলেছি কি আয়ের সহগ আর আয়ের সহগ বাই আয়ের সহগ, জে এর সহগ বাই জে এর সহগ, কে সহগ বাই কে সহগ, সেইগুলো আমার কি করতে হয়, তোমার তাদের রেশিওটা সমান দেখাতে হয়। তাহলে যদি এখানে a1/b1 বলি তাহলে কত আসছে -4/3, তারপরে a2/b2 যদি বলি তাহলে কত আসছে সেটাও -4/3, আর a3/b3 হচ্ছে -4/3, মানে এদের সহগগুলোর রেশিওগুলো সমান হয়ে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি যে ভেক্টরটি এই তিনটি বিন্দু দিয়ে গঠিত, এই তিনটি বিন্দু হচ্ছে সমরেখ। নেক্সট প্রবলেম, তা হচ্ছে এগুলো সমান তোমাদের সব এক্সারসাইজে আছে, এক্সারসাইজ থেকেই কয়েকটা অঙ্ক তোমাদের করে দেখিয়েছি, আর উদাহরণের অঙ্কগুলো ভালো করে পড়বে, ঠিক আছে। বেশ, এবার দেওয়া আছে দেখো a প্লাস বি প্লাস সি ভেক্টর সমান 0, আর দেওয়া আছে মড এ দেওয়া আছে, মড বি দেওয়া আছে, আর মড সি দেওয়া আছে। তাহলে বি ও সি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে হবে। তাহলে দেখো a প্লাস বি প্লাস সি ভেক্টর সমান 0, তাহলে আমি লিখতে পারি বি প্লাস সি ভেক্টর সমান হচ্ছে -a, এটাকে এদিকে নিয়ে এলাম। এবার দুইদিকে স্কোয়ার নিলাম এই জন্যই যাতে করে ডটটা বি ডট সিটা আসে। তাহলে তোমার বি মড বি ভেক্টর বি প্লাস ভেক্টর সি স্কোয়ার মানে কি ভেক্টর বি প্লাস ভেক্টর সি ডট ভেক্টর বি প্লাস ভেক্টর সি। তাহলে এটা ভাঙলে এটাকে কত আসবে, ভাঙলে ভেক্টর বি স্কোয়ার প্লাস 2 ইন্টু ভেক্টর বি সি প্লাস ভেক্টর সি স্কোয়ার, ঠিক আছে। এটা কিন্তু ওই এ প্লাস বি তার স্কোয়ার ফর্মুলা কিন্তু নয়, এটা এই ফর্মুলা। তাহলে ভেক্টর বি প্লাস ডট এইটা প্লাস ভেক্টর সি ডট এইটা দিয়ে সেটা থেকে আসছে। বেশ, তাহলে ভেক্টর বি স্কোয়ার তার মানে কি মড অফ ভেক্টর বি ইন্টু মড অফ ভেক্টর বি ইন্টু cos 0 1, তাহলে মড অফ ভেক্টর বি ইন্টু মড অফ ভেক্টর বি প্লাস 2 ইন্টু বিসি প্লাস মড অফ ভেক্টর সি ইন্টু মড অফ ভেক্টর সি
প্লাস মড অফ ভেক্টর এ ইন্টু মড অফ ভেক্টর এ। এবার বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে কত আসছে 2 ইন্টু বিসি ভেক্টর বি ইন্টু ভেক্টর সি সমান সেটা আসছে 11। তাহলে এবার এখানে 2bc মানে কি মড ভেক্টর বি ভেক্টর বি কস থিটা, তাহলে কস থিটা সমান আসছে 11/24। তাহলে থিটা কত, থিটা ইকুয়াল টু হচ্ছে কস ইনভার্স 11/24। এইটা 8 নম্বর। দেখো এ আর বি দুটো ভেক্টর দেওয়া আছে, এবার বলেছে ভেক্টর দুটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। জাস্ট ত্রিভুজের ফর্মুলা বসিয়ে দাও, a ক্রস বি বাই 2। এবার a ক্রস বি সমান কত, a ক্রস বি মানে হচ্ছে i j k 6 2 -3 আর এখানে 4 -1 -2 4 মানে এদের যে ডিটারমিনেন্ট, এই ডিটারমিনেন্ট হচ্ছে কত আসছে 7i - 14k। এটা হচ্ছে আমার a ক্রস বি, তার মডিউলাস নিতে হবে। তাহলে কত আসছে মডিউলাস অফ 7i - 14k বাই 2, তাহলে সেটা কত আসছে √ 245/2, তাহলে আসছে 7√5/2 বর্গ একক। এটা হচ্ছে তার ত্রিভুজের ক্ষেত্রফল। এবার হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট। সেটা কি, যদি তিনটি ভেক্টর এ বি আর সি এদের প্রোডাক্ট নিয়ে, কীরকম প্রোডাক্ট, এ ডট বি ক্রস সি এটা হচ্ছে একটা স্কেলার রাশি। তার কারণ দেখো বি ক্রস সি একটা ভেক্টর, তার সঙ্গে একটা ভেক্টরের ডট প্রোডাক্ট নিচ্ছি, তাহলে সেটা স্কেলার, কারণ ডট প্রোডাক্টটা স্কেলার আর ক্রস প্রোডাক্টটা আমরা জানি ভেক্টর রাশি। ডট প্রোডাক্ট সবসময় স্কেলার হয়ে যাচ্ছে, কিন্তু ক্রস প্রোডাক্ট ভেক্টর হচ্ছে। তাহলে দেখো ডট প্রোডাক্ট নিচ্ছে এখানে ক্রসের সাথে, ক্রসটা আগে যেহেতু ব্র্যাকেটে আছে তাহলে ব্র্যাকেটটা আগে হচ্ছে, এটা ভেক্টর, তার সঙ্গে ডট প্রোডাক্ট নিচ্ছি, তাহলে সেটা একটা স্কেলার রাশি হয়ে যাচ্ছে। তাহলে এই এ ডট বি ক্রসকে আমি বলছি স্কেলার ট্রিপল প্রোডাক্ট। এখন এ ডট বি ক্রস সি মান যা হবে, আমি এ বি সিকে একভাবে লেখো, এ ডট বি ক্রস সির মান যা হবে বি ডট সি ক্রসের মান তাই হবে, একইভাবে সি ডট এ ক্রস বি তার মানটাও একই হবে। তাহলে এ ডট বি ক্রস সি ইকুয়াল টু সি ডট এ ক্রস বি ইকুয়াল টু বি ডট সি ক্রস এ। এবার এ ডট বি ক্রসকে এইভাবে লেখা যায় উইথিন থার্ড ব্র্যাকেট এ বি সি। একইভাবে এইটা সমান হবে থার্ড ব্র্যাকেট বি সি এ, একইভাবে এইটা ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট সি এ বি। তাহলে এ বি সি, বি সি এ, সি এ বি একই জিনিস। এ ডট বি ক্রস সি ইকুয়াল টু বি ডট সি ক্রস এ ইকুয়াল টু সি ডট এ ক্রস বি, সবগুলোর ভ্যালু একই। এখন এ ডট বি ক্রস সি সমান কী বললাম, হ্যাঁ এটা সমান আসছে বি ক্রস সি মানে কত, বি ক্রস সি হচ্ছে মড বি মড সি ইন্টু সাইন থিটা, মড বি মড সি ইন্টু সাইন থিটা ইন্টু এন ক্যাপ একটা আছে, এন ক্যাপ আছে। এবার তার সঙ্গে ডট প্রোডাক্ট নিচ্ছি কার, এর, তাহলে সেটা কত হবে মড এ মড বি মড সি আছে ইন্টু কস অফ, যেটা আমার ফর্মুলা কস থিটা, কস অফ ফাই। এবার ফাইটা কি, ফাইটা হচ্ছে এ আর বি ক্রস সি, এ ভেক্টর আর বি ক্রস সি এই দুটোর মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে ফাই। তাহলে এই পুরোটা হচ্ছে একটা স্কেলার রাশি। এখানে এন ক্যাপটা থাকছে না, কারণ এন ক্যাপ এর মডিউলাসটা থাকছে আমার, এন ক্যাপের মডিউলাস হচ্ছে 1, যেহেতু ইউনিট ভেক্টর মডিউলাস 1, তাহলে এই পুরোটা হচ্ছে একটা স্কেলার রাশি। তাহলে এ ডট বি ক্রস সি অ্যাকচুয়ালি কি, এ ডট বি ক্রস সি হচ্ছে একটা আয়তঘন, আয়তঘন হচ্ছে প্যারালেলোপিপেড, তার একটা ভলিউম আয়তন। তো সেই এবিসি কেমন থাকতে হবে, এবিসি হচ্ছে যেটা এই আয়তঘনর একটা বিন্দু থেকে যে তিনটি বাহু বেরিয়েছে, সেই তিনটি বাহুকে ওই ভেক্টর দ্বারা প্রকাশ করতে হবে। একটা হবে এ, একটা বি আর একটা যদি সি হয়, তাহলে সেই আয়তঘনের আয়তন হবে এ ডট বি ক্রস সি। কিন্তু যদি সেটা চতুস্থলক হয়, চতুস্থলক হলে সেটা কমে যাবে, সেটা কত হবে, সেক্ষেত্রে হবে স্কেলার ট্রিপল প্রোডাক্ট অফ এবিসি বাই 6। এখন এ ডট বি ক্রস সি সমান কত, এ ডট বি ক্রস সি হচ্ছে এ ভেক্টর যদি এ ওয়ান এ আই প্লাস এ টু জে প্লাস এ থ্রিকে, বি ভেক্টর বি ওয়ান আই বি টু জে বি থ্রিকে, আর সি ভেক্টর সি ওয়ান আই সি টু জে সি থ্রিকে যদি হয়, তাহলে এ ডট বি ক্রস সি তোমরা ক্যালকুলেশন করে বের করে নিতেই পারো একবারে। সেটা অ্যাকচুয়ালি বি ক্রস সি সমান কত, এইখানে আই, এখানে জে, এখানে কে করে বি ওয়ান বি টু বি থ্রি, সি ওয়ান সি টু সি থ্রি, তার সঙ্গে এর ডট প্রোডাক্ট নিচ্ছি, তাহলে আই জে কে এর জায়গায় রিপ্লেস করছে এ ওয়ান এ টু এ থ্রি, তাহলে এ ওয়ান এ টু এ থ্রি, বি ওয়ান বি টু বি থ্রি, সি ওয়ান সি টু সি থ্রি। তাহলে অ্যাকচুয়ালি কী আসছে এখানে
এই আই যেগুলোকে বাদ দিয়ে যে সহগগুলো থাকছে তাদের আমি ডিটারমিনেন্ট, তাহলে A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3 তার ডিটারমিনেন্ট যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার A ডট B ক্রস C। আচ্ছা, এবার আসছে বেশ একইভাবে আই ডট জে ক্রস কে, সেটা কত হবে? জে ক্রস কে সমান আই, তাহলে আই ডট আই মানে 1, কিন্তু আই ডট কে ক্রস জে এটা উল্টে দিলে তাহলে কে ক্রস জে সমান মাইনাস আই, তাহলে মাইনাস আই স্কোয়ার, মানে এগুলো সব ক্যাপ আছে, তাহলে মাইনাস আই ক্যাপের স্কোয়ার সেটা হচ্ছে -1। হলো। এবার তিনটি ভেক্টর যদি একতলীয় হওয়ার শর্ত কী হবে? একতলীয় যদি হয়, এই তিনটি ভেক্টর যদি একতলীয় হয় তাহলে এই বি ভেক্টরটা কী হবে? এটা নামতে 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 এই এক তলে চলে আসবে, তবে আমার একতলীয় হবে। সেই ক্ষেত্রে এই ভলিউমটা কত হবে? ভলিউমটা হবে 0। এই বি ভেক্টরটা উঁচু দিকে আছে, যদি একতলীয় হয় কি নামতে 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 এইদিকে চলে আসবে। তার মানে যে প্যারালেলোপিপেডটা থাকবে বা আয়তঘনটা পাচ্ছি তার আয়তনটা কত হবে? সেটা তো পুরো সমতলের উপরে চেপে যাচ্ছে, তাহলে তার আয়তনটা হবে 0। তার মানে যদি এ বি সি কেন্দ্র যদি একতলীয় হয় তাহলে এ ডট বি ক্রস সি হবে 0। একটা প্রবলেম যদি থাকে, দেখাও যে এই তিনটি ভেক্টর 2i মাইনাস জে মাইনাস কে, 7i প্লাস 3k, একটা i প্লাস 3j প্লাস কে ভেক্টর তিনটি সমতলিক এক তলে থাকবে, তাহলে কী দেখাতে হবে? এ ডট বি ক্রস সি সমান 0। যদি 0 দেখাতে পারি তাহলে সমান্তরিক, তাহলে এদের আমি ডিটারমিনেন্ট নিচ্ছি, মানে 2 -1 তারপরে এখানে কত 0, যেহেতু আয়ের সহগ 0 0 7 3, আর একটা কথা হচ্ছে 1 3 1, এদের ডিটারমিনেন্টে দেখা যাচ্ছে 0। তাহলে আমি বলতে পারি তিনটি ভেক্টর এবিসি হচ্ছে সমতলিক। এবার আসছে ভেক্টরের ডিরেকশন কোসাইন এবং ডিরেকশন রেশিও। ডিরেকশন কোসাইন এবং ডিরেকশন রেশিও কীরকম? ধরুন এই যে একটা আর ভেক্টর এই ডিরেকশন কোসাইন এবং ডিরেকশন রেশিও বের করতে হবে। তাহলে কী করতে হবে? আর ভেক্টরটা প্রথমে দেখতে হবে যে মূলবিন্দুর সঙ্গে কী অ্যাঙ্গেল করছে। তবে আর ভেক্টরটা তো মূলবিন্দুর সঙ্গে টাচ করছে না, তাহলে তার একটা সমান্তরাল ভেক্টর নিয়েছি এই ভেক্টরটা, এটাকে ধরলাম আর ড্যাশের সঙ্গে আর সমান্তরাল। তাহলে এই আর ড্যাশ মূলবিন্দুর সঙ্গে কী অ্যাঙ্গেল করছে? সেখানে দেখছি এক্স অক্ষের সঙ্গে আলফা অ্যাঙ্গেল, ওয়াই অক্ষের সঙ্গে বিটা অ্যাঙ্গেল, আর জেড অক্ষের সঙ্গে গামা অ্যাঙ্গেল করছে। তাহলে ডিরেকশন কোসাইন হবে কস আলফা, কস বিটা, গস গামা। সেটা হচ্ছে এই আর ভেক্টরের বা আর1 ভেক্টর, যেটাই বলতে একই ব্যাপার, আর ভেক্টরের ডিরেকশন কোসাইন। আর ডিরেকশন রেশিও কী হবে? এই ডিরেকশন কোসাইনের সঙ্গে যদি অন্য কোনো কনস্ট্যান্ট গুণ থাকে, ডিরেকশন কোসাইনের সঙ্গে একটা কনস্ট্যান্ট গুণ করে দিলাম, বললাম কে, তাহলে কে কস আলফা, কে কস বিটা, কে কস গামা, এটা হচ্ছে আমার ডিরেকশন রেশিও। এটা হচ্ছে ডিরেকশন কোসাইন ডিসিএস, বাংলায় হচ্ছে দিক কোসাইন, এটা হচ্ছে দিক কোসাইন। আর ডিরেকশন রেশিও বাংলায় হচ্ছে দিক অনুপাত। এবার ডিরেকশন কোসাইনকে আমরা ডিসিএস লিখছি এখানে আমি ছোটো করে, আর ডিরেকশন রেশিওকে ডিআরএস বলছি। আচ্ছা, ডিরেকশন কোসাইনকে এল, এম আর এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এল সমান কত হলো? কস আলফা, এম সমান কস বিটা, আর এন সমান হচ্ছে কস গামা। এদের মধ্যে একটা রিলেশন আছে। কি রিলেশন? কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইকুয়াল টু হচ্ছে 1, বা কি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। ঠিক আছে, তবে আমার এইটা যদি ফলো করে তাহলে আমি বলতে পারি এল এম হচ্ছে আমার ডিরেকশন কোসাইন। এক্স অক্ষের ডিরেকশন কোসাইন কী হবে? 1, 0, 0। কারণ দেখো 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার সমান 1, অন্য কিছু করলে 1 আসছে না। বা মাইনাস দিয়ে করলেও হবে, যদি নেগেটিভ দিকটা ধরি তাহলে -1, 0, 0, এইটা হচ্ছে এক্স অক্ষের ডিরেকশন কোসাইন। ওয়াই অক্ষের ডিরেকশন কোসাইন কত হবে? 0, 1, 0। আর জেড অক্ষের ডিরেকশন কোসাইন 0, 0, 1। এগুলো হচ্ছে ডিরেকশন কোসাইন, কারণ এদের স্কোয়ার করলে সেটা 1 আসছে। 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু 1। এখানে 2, 3 বসাও। যদি আমি বলি 2, 0, 0, এটা কি ডিরেকশন কোসাইন হবে? ডিরেকশন কোসাইন হবে না, কারণ 2 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার হচ্ছে 1 হচ্ছে না। তখন সেটা কি হবে? সেটা হয়ে যাবে অ্যাকচুয়ালি 2 × 1, 0, 0 হচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমার
ডিরেকশন রেশিও হয়ে যাবে। তাহলে আমি যদি বলি 2,0,0 যদি বলি, তাহলে এইটা হবে এক্স অক্ষের ডিরেকশন রেশিও। একইভাবে ওয়াই অক্ষে যদি 0,2,0 বলি বা 0,3,0, এটা হচ্ছে ডিরেকশন রেশিও। আর জেড অক্ষে 0,0,3 যদি বলি, সেটাও হচ্ছে জেড অক্ষের ডিরেকশন রেশিও। আচ্ছা, তাহলে এল এম এন যদি ডিরেকশন কোসান হয়, ডিরেকশন রেশিও কী হবে? কেএল কেএম কেএন। ওকে, কেএল কেএম এন হচ্ছে ডিরেকশন রেশিও। এটাকে আমি ধরি এ ধরি, ধরো ডিরেকশন রেশিও এ বি সি ধরলাম। তাহলে এ সমান কী হলো? কেএল, বি সমান কেএম, আর সি সমান কেএন। তাহলে এখান থেকে এল সমান কী পাচ্ছি? এ বাই কে। এম সমান কী পাচ্ছি? বি বাই কে। আর এন সমান সি বাই কে। তাহলে আমরা জানি কি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান 1 আমরা জানি। এখানে মানটা বসিয়ে দিলাম। তাহলে কী এলো? এ স্কোয়ার বাই কে স্কোয়ার, বি স্কোয়ার বাই কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই কে স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে কে স্কোয়ার সমান কী এলো? কে স্কোয়ার সমান এলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বা কে সমান কী এলো? প্লাস মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে দেখো এই যেখানে এ বি সি, এটাকে আমি ডিরেকশন রেশিও ধরেছি। তাহলে ডিরেকশন রেশিওটা কী এলো? এ বাই এগুলো হচ্ছে আমার ডিরেকশন রেশিও। তাহলে ডিরেকশন রেশিও দেওয়া থাকলে সেখান থেকে ডিরেকশন কোসাইন চলে যেতে পারবো। ডিরেকশন কোসাইনটা কি? এ বি সি দেওয়া আছে, ডিরেকশন কোসাইন কত হলো? এ বাই কে, বি বাই কে, আর সি বাই কে, এটা হচ্ছে ডিরেকশন কোসাইন। তাহলে এ বাই কে মান কত? রুট প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি বাই প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর সি বাই প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে ডিরেকশন রেশিও দেওয়া থাকলে সেখান থেকে ডিরেকশন কোসাইন পেয়ে যাবো। কী করে? সেই ডিরেকশন রেশিও বাই কি? তাদের মডিউলাসটা প্লাস মাইনাস নিয়ে তাদের মডিউলাসটা যদি ভাগ করে দিই, তাহলে সেটা আমি পেয়ে যাব ডিরেকশন কোসাইন। বেশ, দুটো বিন্দু দেওয়া আছে, একটা x1 y1 z1, একটা x2 y2 z2। তাহলে তোমার এ বি এর ডিরেকশন রেশিও কী হবে? এ বি ভেক্টর যদি বলি, তার ডিরেকশন রেশিও কী হবে? এটা ডিফারেন্সটা মানে x2 মাইনাস x1, y2 মাইনাস y1, z2 মাইনাস z1, এটা হচ্ছে আমার ডিরেকশন রেশিও। আচ্ছা, ব্র্যাকেট দেওয়ার দরকার কি আছে কি? ব্র্যাকেট দিতেও পারো, নাও দিতে পারো। ব্র্যাকেট ব্র্যাকেট দিচ্ছি না, ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। তাহলে ডিরেকশন রেশিও কি? x2 মাইনাস x1, y2 মাইনাস y1, z2 মাইনাস z1। ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। বিন্দু থাকলে বিন্দুটা স্থানাঙ্ক হলে সেটা ব্র্যাকেট দিলাম। আর এবিসি এর ডিরেকশন কোসাইন কী হবে? এই এবি এর ডিরেকশন কোসাইন x2 মাইনাস x1 বাই এদের ডিস্টেন্স মড এবি। এবি সমান কি? তার আমার x রুট ওভার অফ x2 মাইনাস x1 স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 স্কোয়ার প্লাস z2 মাইনাস z1 স্কোয়ার। তাহলে y2 মাইনাস y1 বাই এবি আর z2 মাইনাস z1 বাই এবি। তাহলে দুটি বিন্দু দেওয়া আছে এবি, যেটা বুঝলাম, তাদের এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে এ বি সরলরেখা ডিরেকশন রেশিও এবং ডিরেকশন কোসাইন বের করতে পারবো। ডিরেকশন রেশিওটা কী হচ্ছে? ডিরেকশন হচ্ছে তাদের বিন্দুগুলো ডিফারেন্স, x2 মাইনাস x1, y2 মাইনাস y1, z2 মাইনাস z1, বা x1 মাইনাস x2, y1 মাইনাস y2, z1 মাইনাস z2, এটাও করতে পারি। আর ডিরেকশন কোসাইন কী হবে? তার জাস্ট তাদের ডিস্টেন্স, যেটা এ বি এর মধ্যে যে ডিস্টেন্স, সেটা দিয়ে ভাগ করে দিলেই আমি পেয়ে যাবো ডিরেকশন কোসাইন। এবার ধরুন দুটো সরলরেখা, একটা হচ্ছে L1 আর একটা হচ্ছে L2। L1 সরলরেখার ডিরেকশন কোসাইন হচ্ছে L1 M1 N1, আর L2 সরলরেখার ডিরেকশন কোসাইন ধরুন L2 M2 N2। তাহলে এদের মধ্যে যে অ্যাঙ্গেল, দুটো সরলরেখা তার মধ্যে যে অ্যাঙ্গেল, এটা হচ্ছে L1, এটা যদি L2 হয়, তাদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, থিটাটা হবে L1 L2 M1 M2 প্লাস N1 N2, যেরকম আমরা ডট প্রোডাক্টে দেখেছিলাম। তাহলে cos থিটা হচ্ছে মডিউলাস অফ L1 L2 M1 M2 প্লাস N1 N2। মাইনাসটা মডুলাস নিচ্ছি, কারণ মাইনাসটা আমি নিচ্ছে না, প্লাসটা নিচ্ছি। তার মানে আমার ওই 0 থেকে পায়ের মধ্যে বেরিয়ে যাবে।
তাহলে দুটি সরলরেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে cos অফ পাই বাই 2 মানে 0 আসবে, মানে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2, এটা হচ্ছে 0। আর তাদের মধ্যে সাইন থিটা সমান কত হবে, রুট ওভার অফ L1 M2 মাইনাস L2 M1 তার স্কোয়ার প্লাস M1 N2 মাইনাস M2 N1 তার স্কোয়ার প্লাস N1 L2 মাইনাস N2 L1 তার স্কোয়ার, তার রুট ওভার। এবার যদি পরস্পর লম্ব হলে এইটা হলো, আর যদি পরস্পর সমান্তরাল হয় তাদের মধ্যে অ্যাঙ্গেল 0, তখন সেই ক্ষেত্রে এইটা কাজে লাগাবো। এটা সাইন থিটা সমান 0, মানে সাইন 0 মানে 0, তাহলে এই পুরোটা কত হয়ে যাবে 0। এটা যদি 0 হয় তাহলে এইটা 0, এইটা 0, এইটা 0 আলাদা করে, তাহলে সেইখান থেকে পাবো আমি L1 বাই L2 সমান M1 বাই M2। এখান থেকে কী পাবো, M1 বাই M2 সমান N1 বাই N2, আর এখান থেকে পাবো N1 বাই N2 সমান L1 বাই L2। তিনটাকে কম্বাইন করলে আমি পাচ্ছি L1 বাই L2 সমান M1 বাই M2 সমান N1 বাই N2। তার মানে যদি দেখাতে বলে দুটি সরলরেখা পরস্পর লম্ব, যার ডিরেকশন কোসাইন বা ডিরেকশন রেশিও দেওয়া আছে, সেই ক্ষেত্রে তখন যদি এটা দেখাতে পারি তাহলে সেটা হবে লম্ব, আর যদি এইটা দেখাতে পারি তাহলে সেটা হবে পরস্পর সমান্তরাল। ডিরেকশন কোসাইন না বদলে যদি ডিরেকশন রেশিও দেওয়া থাকে সেক্ষেত্রে একই জিনিস হবে। সেই ক্ষেত্রে ডিরেকশন রেশিও যদি A1 B1 C1 A2 B2 C2 হয় তাহলে পরস্পর লম্ব হলে কী হবে, A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 সমান 0, আর সমান্তরাল হলে A1 A2 প্লাস বাই B1 B2 বা ইকুয়াল টু C1 বাই C2। আচ্ছা, ডিরেকশন রেশিও যদি দেওয়া থাকে তাহলে cos থিটার সমান কী হবে, একই জিনিস হবে A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 মডুলাস বাই এই যে বাই রুট ওভার অফ, মানে অ্যাকচুয়ালি এটাকে ডিরেকশন রেশিওতে আছে, ডিরেকশন কোসাইন নিয়ে যেতে হবে। ডিরেকশন কোসাইন করলে কী হবে, A1 বাই রুট ওভার অফ A1 স্কোয়ার প্লাস B1 স্কোয়ার প্লাস C1 স্কোয়ার, B1 বাই রুট ওভার অফ A1 স্কোয়ার B1 স্কোয়ার C1 স্কোয়ার, আর C1 বাই রুট ওভার A1 স্কোয়ার, মানে এই জিনিসটা থাকতো। আর দ্বিতীয় ক্ষেত্রে নিচে এটা থাকতো, তাহলে cos থিটার সময় এটা ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার কয়েকটি অঙ্ক বই থেকে দেখছি। ধরো এই অঙ্কটা, মনে করো পি ভেক্টর দেওয়া আছে, কিউ ভেক্টর দেওয়া আছে, এই দুটি ভেক্টর, তাদের মধ্যবর্তী সূক্ষ্মকোণ নির্ণয় করতে হবে। তাহলে এখানে পি ভেক্টরের ক্ষেত্রে কি করব, এই আই এর কোএফিসিয়েন্ট 2, জে এর কোএফিসিয়েন্ট 1 আর কে এর কোএফিসিয়েন্ট -2, এইগুলো হয়ে গেলো ডিরেকশন রেশিও। তাহলে কিউ এর ক্ষেত্রে 2, 4, তারপরে 0 আর -3, এগুলো হবে ডিরেকশন রেশিও। ডিরেকশন কোসাইন কী করে বের করবো, এদের ডিস্টেন্স মানে তোমার রুট ওভার অফ 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস -2 স্কোয়ার সমান বের করবো, সেটা হচ্ছে 3, আর কিউ এর ক্ষেত্রে আসছে 5। যেটা ডিরেকশন কোসাইন হবে 2/3, তারপরে 1/3 আর -2/3, মানে L1 হচ্ছে 2/3, M1 হচ্ছে 1/3, N1 হচ্ছে -2/3। কিউ এর ক্ষেত্রে 4 কত বেরিয়েছে 5, তাহলে 4/5, তারপরে 0/5 আর -3/5, তাহলে এই ক্ষেত্রে আমি L1 M1 আর L2 N2 পেয়ে গেলাম। তাহলে cos থিটা সমান কি, L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2, সেটা বসিয়ে দিচ্ছি। cos থিটা সমান 14/15, তাহলে থিটা সমান cos ইনভার্স 14/15। নেক্সট, ধরে নাও বলেছি যে বি সি বিন্দু সংযোজক সরলরেখার উপর এ বিন্দু থেকে অঙ্কিত লম্বের পাদবিন্দু নির্ণয় করতে হবে। তার মানে এটা যদি বি আর সি হয়, বি এটা সি, তো এ থেকে একটা সরলরেখা টানা হচ্ছে এর ওপরে লম্ব, তাহলে এই বিন্দুটার পাদবিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে কী বলেছে দেখো, মনে করো এ হচ্ছে 1 to 1, ঠিক আছে, বিসি এর ওপর অঙ্কিত লম্বের পাদবিন্দু ডি, এটাকে ডি ধরে নিয়েছে, ডি বিসি রেখাংশকে λ1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে তোমার কি বলেছে, এইখান থেকে এ আর এটা হচ্ছে বিসি, বি λ1 অনুপাতে বিভক্ত করেছে, আর এইখান থেকে এটা ডি বলেছে। এবার λ1 অনুপাতে বিভক্ত করেছে, বি এর স্থানাঙ্ক জানি 1, 4, 6, আর সি এর স্থানাঙ্ক জানি 5, 4, 4, তাহলে আমি সেক্ষেত্রে ডি এর স্থানাঙ্ক পেয়ে যাব, অন্তর্বিভক্ত করলে ফর্মুলা জানি। এবার বিসি সরলরেখার ডিরেকশন রেশিও আমি কত পাবো, এইটা মাইনাস এইটা, মানে 5 - 1
4 - 4 আর 4 - 6, তার মানে হচ্ছে 4 0 - 2। এটা হচ্ছে বিসি সরলরেখার ডিরেকশন রেশিও। একইভাবে এডি সরলরেখার ডিরেকশন পাবো, কারণ ডি বিন্দু স্থানাঙ্ক আমি পেয়ে গেছি, তাহলে এডি সরলরেখার ডিরেকশন রেশিও পেয়ে যাবো, জাস্ট ডিফারেন্স করে নেবো। এবার দুটো ডিরেকশন রেশিও ডট প্রোডাক্ট, মানে ওই L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 এইটার সময় যদি 0 করি, তাহলে সেখান থেকে আমি ল্যামডার মানটা পেয়ে যাব। বইয়ে অঙ্কটা পুরোপুরি করে দেওয়া আছে, একটু দেখবে ভালো করে, লজিকগুলো বুঝবে। আচ্ছা, এইখানে একটা অঙ্ক দেওয়া আছে, প্রমাণ করো যে একটি ঘনকের দুইটি কর্ণের মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান cos ইনভার্স 1/3। এইটা একটু দেখবে কি করা আছে, যে একটা ঘনকের প্রান্তবিন্দুগুলো দেওয়া আছে। এটা হচ্ছে মূল বিন্দু 0,000, এরকম করে প্রত্যেকটা, এখানে এক্স অক্ষ, এদিকে ওয়াই অক্ষ, এদিকে জেড অক্ষ আছে, এবং চারটে সমস্ত কৌণিক বিন্দুগুলো স্থানাঙ্ক দেওয়া আছে। এবার বলছে দুটি কর্ণ মানে কি, একটা ও থেকে এ অবধি যাবে, তাহলে এই একটা কর্ণ, আর একটা কর্ণ কী হতে পারে, হ্যাঁ, এ থেকে কিউ অবধি, এই দুটো কর্ণ, এদের মধ্যে কোণের মান, তাহলে প্রথমে এই দুটো 0 ও এ এই ওপি সরলরেখার তোমার ডিরেকশন কোসাইন বের করব, আর এ কিউ এই সরলরেখার ডিরেকশন কোসাইন বের করবো। ডিরেকশন কোসাইন বের করার পরে তার মধ্যে অ্যাঙ্গেল কস থিটা বের করবো। বইয়ে করে দেওয়া আছে, ভালো করে দেখবে একটু, ঠিক আছে? বেশ, অঙ্কগুলো ভালো করে সমস্ত দেখো, বুঝতে না পারলে তখন আবার যখন ক্লাস শুরু হবে, বা ক্লাস শুরু না হলে অনলাইনেই আমি তখন বুঝিয়ে দেবো, ঠিক আছে? পুরো ভেক্টরটা পড়ো, এরপরে আমি ভেক্টর স্ট্রেট লাইন আর ভেক্টর প্লেন পরে বুঝিয়ে দেবো, এটা আগে বুঝে নাও।